চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা যেমন ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন দেবর বলছিল, ভাবি আপনার হাতের পোলাও রান্নাটা অনেক দিন খাওয়া হয় না, তো আপনি কি আমাদেরকে পোলাও রান্না করে খাওয়াবেন? ছোট দেবরের আবদার ফেলতে পারলাম না, তাই চলে গেলাম পোলাও রান্না করতে। চলেন আপনাদের সঙ্গেও পোলাও রান্নাটা শেয়ার করি। আমি হাঁড়িতে পেঁয়াজ আর আস্ত গরম মশলা যে দিয়েছিলাম সেগুলো ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। বাড়িতে সদস্য সংখ্যা একটু বেশি, তাই আমি বেশি করে পোলাওটা রান্না করছি। তো আমার পোলাওয়ের চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পোলাও রান্না করার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া। চাল যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হয়ে যাবে। সেজন্য আমি বেশ সময় নিয়ে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু চালের পরিমাণটা বেশি, তাই আমার ভাজার পর সময়টাও একটু বেশি লাগছিল। তো আমি বেশ সময় নিয়েই পোলাওয়ের চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার চাল ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব একদম ফুটন্ত গরম পানি। আমার পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি দেয়া হলে আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। পোলাওয়ে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, তবুও একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা একদম মিডিয়াম করে দেব। ঢাকনা খুলে দেখে নেব পোলাওয়ের কী অবস্থা। তো এই সময় পোলাওটা নেড়ে নেব, এরপর পোলাওটা নাড়ব না, তাই পোলাওটা ভালোভাবে মিশিয়ে পোলাওটাকে আমি ভালোভাবে চেপে চেপে একসঙ্গে করে দমে দিয়ে দেব। বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, পোলাও বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আর বেশি নাড়ানাড়ি করব না। এবার পোলাওটাকে আমি এভাবে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ দমে থাকার পর আমার পোলাওটা বেশ সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। এখনও গরম চুলোতেই রয়েছে, তাই এরকম লাগছে। আমি যখন সার্ভ করেছি তখন পোলাওটা বেশ ঝরঝরে আর অনেক টেস্টি হয়েছে। আসলে আমি ফুটেজগুলো নিতে পারিনি, তাই এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।